বাচ্চারা কম বেশি নুডলস, ম্যাগি, চাউমিন খেতে খুব পছন্দ করে। নুডলস, ম্যাগি কিভাবে হেলদিকর করা যায় সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই হেলদিকর এবং মজাদার একটি নুডলস রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। 10 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য এই রেসিপিটা। এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে ম্যাগি, সাথে আমি একটা ডিম নিয়েছি। আর এখানে ম্যাগির সঙ্গে একটা মশলা ছিল, ওটা আমি সাইড করে নিয়েছি। প্রথমে আমি নুডলস ম্যাগিটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ম্যাগি বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং হেলদিকর খাবার নয়। তবে এটা কিভাবে হেলদিকর এবং স্বাস্থ্যকর খাবার বানাবো তো আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। প্রতিটি মা চিন্তিত থাকেন তার বাচ্চাকে কোন খাবার খাওয়ালে বেশি পুষ্টি পাবে। যত ধরনের প্রোটিন খাবার খাক না কেন, তার মধ্যে জনপ্রিয় প্রোটিন খাবার হলো ডিম। নুডলস ম্যাগিটাকে হেলদিকর করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ সবটাই নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন আমি কাঁটা চামচ দিয়ে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ একসঙ্গে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে যে অ্যালবুমিন প্রোটিন আছে, এটি ডিম ছাড়া অন্য কোনো খাবারে পাওয়া যায় না। যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জোর করবেন না, তবে বিভিন্ন রকমভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। এখানে আমি রসুন, পেঁয়াজ এবং গাজর নিয়েছি। রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাস নামক উপাদান থাকে, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে। ইন্ডাকশন ওভেনে আমি ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে একটু রিফাইন অয়েল দিয়েছি। এর মধ্যে আমি কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিয়েছি। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ, বিনস এবং গাজর সব একে একে দিয়ে দিয়েছি। ইন্ডাকশন ওভেনের ফ্লেমটা হাই ছিল, যার কারণে এর মধ্যে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে উঠলে এর মধ্যে কুচিয়ে রাখা নুডলস ম্যাগিটাকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নুডলস ম্যাগিটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে দিতে পারেন। এতে করে শিশুর হেলথের জন্য অনেকটাই ভালো হবে। নুডলস ম্যাগিটা দিয়ে আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়েছি, কারণ নুডলস ম্যাগিটা শুকিয়ে গিয়েছে তার কারণে। এই পানিটা ফুটে উঠলে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটে রাখা ডিমটা। ডিম বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল, এটি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। ডিমের কুসুমে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, কোনিং এভরিথিং ডিমের কুসুমের মধ্যেই থাকে। ডিমের সাদা অংশে শুধুমাত্র প্রোটিন থাকে। ডিমের মধ্যে থাকা প্রোটিন আমাদের দেহের হাড়কে মজবুত রাখে। ডিমের মধ্যে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম আমাদের দাঁতও ভালো রাখে। একটি গোটা ডিম থেকে 12.6 গ্রাম প্রোটিন থাকে। 8 মাসের নিচে বাচ্চাদের ডিমের লাল অংশ খেতে দেবেন, সাদা অংশ দেবেন না। ডিমের সাদা অংশে অ্যালবুমিন প্রোটিন থাকে, এতে বাচ্চাদের হজম শক্তি এবং অ্যালার্জি হতে পারে। তাই পুষ্টিবিদরা সবসময় বলে থাকেন বাচ্চাদের প্রথম যখন ডিম দেবেন তখন ডিমের লাল অংশটা দেবেন, সাদা অংশটা স্কিপ করবেন। যখন বাচ্চার বয়স 10 মাস হয়ে যাবে তারপর থেকে পুরো ডিম দিয়ে দেবেন। ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাগি নুডলসটা রান্না করে নিয়েছি, সাথে আমি মশলাটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিয়েছি। আর এই যে তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10 মাস থেকে 4 বছরের বাচ্চাদের জন্য আজকের আমার হেলদি ম্যাগি নুডলস রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এই রেসিপিটি খেতে ভীষণ মজা হয়েছিল, আমার ছোট বাবু অনেক মজা করেই খেয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।